নমস্কার। দেশে দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমার পাশে কিছু ক্রস ব্রিডের গরু রয়েছে। এখান থেকে দুধ উৎপাদন হচ্ছে। সেই দুধগুলো যে মালিক রয়েছে এই গরুর, তারা হচ্ছে মার্কেটিং করে তাদের কিছুটা হলেও সংসারে ভরণ পোষণ করছে। তা ভাবুন, এইরকম একটা গরুর মার্কেট প্রাইস প্রায় 30 থেকে 40 হাজার টাকা রয়েছে। হট করে ভাবুন যে এই গরুটার কোনো প্রবলেম হলো, সেই প্রবলেমটা আপনি বুঝতে পারলেন না, গরুটা হয়তো মারা গেল, আপনার 30 থেকে 40 হাজার টাকাটা কিন্তু লস হবে। মেন করে যারা ডেয়ারি ফার্মের সঙ্গে যুক্ত রয়েছেন, 5টা 10টা গরু নিয়ে যারা ডেয়ারি ফার্ম করছেন, হট করে দেখবেন যে একটা গরু হট করে মারা যাচ্ছে। কি কারণে মারা যাচ্ছেন সেই সমস্যাগুলো আপনারা বুঝতে পারছেন না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনি যেখান থেকে গরুটা কিনেছেন সেখানে দেখা যাচ্ছে যে 15 লিটার করে দুধ হচ্ছে, যেই আপনার বাড়িতে আসছে সেই দুধটা কমিয়ে হয়ে যাচ্ছে 10 লিটার হয়ে যাচ্ছে। খুব প্রবলেম হচ্ছে। আবার দেখা যাচ্ছে যখন ব্রিড করাচ্ছেন, ব্রিড করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ইটা থাকছে না, মানে যখন হিটে আসছে ক্রস করাচ্ছেন কিন্তু সেই হিটটা থাকছে না, হিটটা মিস হয়ে যাচ্ছে। আবার দেখবেন যখন দুধ হচ্ছে, দুধ হওয়ার পরে ওলানগুলো বড় বড় ফুলে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ব্যথা হচ্ছে, বাছুরি দুধ খেতে দিচ্ছেন, আপনি দুধ দোয়াতে গেলে দুধ দোয়াতে পারছেন না, এরকম বিভিন্ন সমস্যা হচ্ছে। আবার দেখবেন যে যখন অতিবৃষ্টি হচ্ছে তখন দেখবেন মানে বর্ষার সময় দেখবেন মুখে ঘা হচ্ছে, পায়ের খুঁড়ে ঘা হচ্ছে, কি কারণ হচ্ছে এসব বুঝতে পারছেন না। আপনারা কিন্তু এটাও জানেন না যে কখন কখন কোন ভ্যাকসিনেশন করতে হচ্ছে এবং দুধ বৃদ্ধি করার জন্য কোন খাবার খাওয়াতে হবে। দুধ বৃদ্ধি করার দুধে ফ্যাট বৃদ্ধি করার জন্য কোন খাবার দিলে দুধে ফ্যাট বৃদ্ধি হবে। কারণ আপনারা জানেন যে দুধে যত বেশি ফ্যাট থাকে সেই দুধের ডিমান্ড কিন্তু বাজারে বেশি থাকে। এবং যে দেখা যাচ্ছে আপনার ফার্মে যে গরুগুলো রয়েছে, হয়তো 10 লিটার দুধ রয়েছে, কি খাওয়ালে 10 থেকে 15 লিটার দুধ করা যাবে, এইসব তথ্য কিন্তু আপনারা অনেকেই জানেন না। যার কারণে কিন্তু এই পশ্চিমবঙ্গে এই ডেয়ারি ফার্মটা কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না। তো এই ডেভেলপমেন্ট নেওয়ার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হিঙ্গলগঞ্জে একটা ডেয়ারি খামারের উপর প্রশিক্ষণের শিবিরের আয়োজন করেছে। 16, 17, 18, 19 অক্টোবর এইখানে প্রশিক্ষণ করানো হবে এই ডেয়ারি পালনের উপর। আপনার ডেয়ারি পালনের সঙ্গে জড়িত কোন কোন বিজনেস করতে পারবেন, আপনার গরুকে কীভাবে যত্ন করতে পারবেন, কীভাবে প্রোডাকশন বাড়াতে পারবেন, দুধের প্রোডাকশন, গরু কীভাবে মোটা তাজাকরণ করতে পারবেন, তারপর যে দুধ হচ্ছে সেটা কীভাবে মার্কেটিং করবেন, কোথায় মার্কেটিং করলে ভালো দাম পাওয়া যাবে, এই দুধ থেকে কি কি আনুষঙ্গিক ব্যবসা করা যায়, কি কি তৈরি করা যায় এবং সেগুলো কীভাবে মার্কেটিং করা যায়, এই গোবরকে কীভাবে সার হিসেবে তৈরি করে সেগুলো মার্কেটিং করা যায়, এর উপর নির্দিষ্ট একটা সিলেবাস তৈরি করা হয়েছে। সেই সিলেবাসের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান ট্রেনার থাকবেন স্বপন কুমার সুর, এছাড়াও রয়েছেন অভিজিৎ সর্দার। এরা কিন্তু প্র্যাকটিক্যালি কীভাবে গরু পালন করবেন বা ডেয়ারি খামার করবেন তার উপর একটা প্রশিক্ষণ করাবে। এখন রেজিস্ট্রেশন চলছে, আসন সংখ্যা মাত্র 15 জন, অলরেডি অনেকে হয়ে গেছেন। এখনও যারা ভাবছেন যে এই ডেয়ারি পালনের উপর একটা প্রশিক্ষণ নেবেন, তারা অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু বা কল করে কিন্তু আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন। আরও ডিটেল জানার জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা সেখানে কমেন্টস করতে পারেন, আর হচ্ছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আরও ডিটেলসটা জানতে পারেন। তো এইটুকু আজকে, কারণ কি আমি কোনো ফার্মার এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসিনি, আমি শুধু জাস্ট একটা নিউজ বা একটা সুসংবাদ আপনাদের দিতে এসেছি। এইটাই যে আপনারা যারা একটা করেও গরু পালন করছেন বাড়িতে, তারা অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন, তাহলে দেখবেন যে গরুর অনেক সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেরা করতে পারবেন। ঠিক আছে, তা চলুন এরপরে কোনো একটা বড় একটা ফার্মে গিয়ে আমরা ভিডিও করব এবং সেই ফার্মারের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব।